আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার এসএসসি পরীক্ষার্থীদের জন্যে। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম অভিভাবকদের উদ্দেশ্যে, আর আজকের ভিডিওটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী যারা আছো আমার ছাত্ররা, তোমাদের উদ্দেশ্যে। সারা বাংলাদেশে একযুগে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, আর তোমরা জানো প্রতি বছর এসএসসি পরীক্ষার পরে ছাত্ররা আল্লাহ রাস্তায় বের হয়। এসএসসি পরীক্ষার পরে শত শত বলবো হাজার হাজার জামাত বের হয়, বিভিন্ন এলাকাতে যায়। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, যারা পরীক্ষা দিয়েছো, এটা একটা সুবর্ণ সুযোগ। তোমরা একটা কথা জানো যে কলেজে ভর্তি পরীক্ষা কিন্তু হয় রেজাল্টের ভিত্তিতে। এখানে কোনো পরীক্ষা হয় না, শুধুমাত্র নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা হয়। তাও এর জন্য কোনো কোচিং নেই, যার যার যে বেসিক আছে বেসিকের উপর ভিত্তি করে সাধারণত পরীক্ষাগুলি হয়। এখন অন্যান্য যত দেশে যত প্রতিষ্ঠান আছে সবগুলি প্রতিষ্ঠানে যার যার মার্কের ভিত্তিতে ভর্তি হয়। তো এই জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ তুমি যখন এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষার পরে কিন্তু আল্লাহর রাস্তায় সময় লাগানোর সুযোগ নেই, কারণ তখন তোমার ভর্তি যুদ্ধ শুরু হয়। আর এখন এসএসসি পরীক্ষার পরে যেহেতু তোমার কোনো কাজকর্ম নেই, মোটামুটি তুমি 70 থেকে 80 দিন একবারে ফ্রি। এই জন্য তুমি চেষ্টা করো যাতে আল্লাহর রাস্তায় 40 দিন সময় লাগাতে পারো। আর এই দিক দিয়ে সুবিধা হচ্ছে তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে অনেক কিছু শিখবে, হারাম হারাম শিখবে, তারপরে নামাজ কীভাবে পড়তে হয়, উজু কীভাবে করতে হয়। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এগুলি কিচ্ছু জানে না। তো এই যেহেতু আমরা মুসলমান হিসাবে দ্বীনি এলেম অর্জন করা, কিন্তু শিক্ষা করা কিন্তু আমাদের উপর ফরজ। এটা ফরজে আইন, অর্থাৎ আমার জীবনের যতটুকু চলতে ফিরতে যতটুকু এলেম দরকার, এতটুকু এলেম শিক্ষা করার আমার জন্য কি ফরজ। এই জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহর রাস্তায় বের হবে। যে তোমাদের এলাকাতে অথবা স্কুলে যে সকল ছেলেরা আছো, তোমরা দলবদ্ধভাবে 10 জন 15 জন একটা জামাত করে যার যার জেলা মার্কাজে চলে যাবে। আর একটা কথা মনে রেখো যে এই ক্ষণস্থায়ী জীবনে সময় সুযোগ কিন্তু খুবই কম আসে। এই জন্য এই একটা সময় হেলায় ফেলায় না কাটিয়ে, যে মোবাইলে সারাক্ষণ মোবাইল চালিয়ে অথবা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে, বাজে আড্ডা দিয়ে, এরকমভাবে আমরা সময়টা নষ্ট না করে অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহ রাস্তায় বের হবে। মনে রেখো, যদি তুমি একজনকে দাওয়াত দিয়ে আল্লাহ রাস্তায় নিয়ে যাও, ওই বন্ধু যতগুলি নেক আমল করবে ওই নেক আমলের সওয়াব কিন্তু পাবে। এই জন্য যারা যারা নিয়ত করেছো যে আমি আল্লাহ রাস্তায় 40 দিন সময় লাগাবো তাবলীগ জামাতে, তারা তোমার বন্ধুকে তুমি তশকিল করতে পারো। তোমার যে ঘনিষ্ঠ বন্ধু আছে, তোমার এই ঘনিষ্ঠ বন্ধুকে তুমি নিয়ে আল্লাহ রাস্তায় বেরোতে